ঠ্যাঙ্গারে বা ডাকাতের হাতে প্রাণটা গেলে গিন্নিকে কে দেখবে শুনি? যদি আমার কথা মনে ধরে তাহলে বলি শুনুন, আজ আর ওপারে যাওয়ার নাম করবেন না। এই বলে লোকটি চলে গেল। আকাশের অবস্থা তখন আরো খারাপ, মনে হয় জোর বৃষ্টি নামবে। বীরেন্দ্রবাবু একবার নদীর ওপারের দিকে তাকিয়ে আশাহত হয়ে যখন ফিরে আসছেন, আপনি কি ওপারে যাবেন? হ্যাঁ যাব, ওপারে যাব বলেই তো এসেছি। তাহলে আসুন, আমি যাচ্ছি ওপারে, আপনাকে পৌঁছে দেব। আর কোনো যাত্রী আছে নাকি? এখানে যাত্রী কোথায়, আমি ওপারে যাচ্ছি, যদি যান তো চলুন। যদি যান মানে? যাব বলি তো সেই কখন থেকে এখানে এসে বসে আছি। আসুন তবে। বীরেন্দ্রবাবু দারুণ আনন্দে নৌকায় উঠে বসলেন। নৌকাটি ছোট, ছেলেটিরও বয়স কম, 17-18 বেশি নয়। প্রবল প্রবাহ দামোদরের স্রোতের সঙ্গে লড়াই করে নৌকা ভাসিয়ে নিয়ে চলল ওপারের দিকে। ওপারে কাদের বাড়ি যাবেন? কারো বাড়িতে নয়, আমি যাব সেই বাজিতপুর। কি বলেন, আপনি এখানে নতুন নাকি? আপনার সাহস দেখে তো অবাক হয়ে যাচ্ছি। এত রাতে আপনি পলেমপুরও পৌঁছাতে পারবেন না, তার উপর অত দূরের পথ। দস্যু ঠ্যাঙ্গারেদের হাত থেকে বাঁচলেও আপনার গ্রাম পৌঁছাতে ভোর হয়ে যাবে। আসলে আমার গিন্নির খুব অসুখ, তাই কলকাতায় গিয়েছিলাম ওষুধ কিনতে। ওষুধটা যত তাড়াতাড়ি খাওয়ানো যাবে ততই ভালো। আচ্ছা, ওপারে কি তোমার চেনা জানা কেউ আছে? যদি আমার সঙ্গে যায় বা একটা গরুর গাড়ির ব্যবস্থা করে দেয় তাহলে খুব ভালো হয়। যা টাকা লাগে আমি দেব। আপনি খুব সহজ সরল মানুষ, অঞ্চলের লোক হয়েও আপনি বুঝতে পারছেন না এই রাতে ওপারে যাওয়া কত বিপদ। আপনার উপকার করতে গিয়ে নিজের প্রাণ খোয়াতে কেউ যাবে না আপনার সঙ্গে, গরুর গাড়িও পাবেন না। তাহলে নদীর ঘাটেই বরং থেকে যাব। তাতেও রেহাই পাবেন না, ওরা ঠিক এসে সবকিছু কেড়ে করে নিয়ে গলা কেটে নদীর জলে ভাসিয়ে দিয়ে যাবে। তবে তো বড়ই বিপদ, কি যে করি। এই অসময়ে আপনার আশাটাই ভুল হয়েছে, বর্ধমানই থেকে যেতে পারতেন কারো বাড়িতে। ওইটাই ভুল হলো। তা তুমি যাবে কোথায়? এই দুর্যোগে নৌকায় বা নিয়ে এলে কেন? ছেলেটি সে কথার উত্তর না দিয়ে বলল, জোর বৃষ্টি হবে, আকাশের অবস্থা কিন্তু খুব খারাপ। বলতে বলতেই বৃষ্টি নামল, প্রথমে টিপ টিপ করে, তারপর মুষল ধারায়। ওই অবস্থাতেই নৌকায় বসেই বীরেন্দ্রবাবু বুঝতে পারলেন স্রোতের টানে নৌকাটা পলেমপুরের ঘাটের দিকে না গিয়ে অন্যদিকে চলে যাচ্ছে। নৌকা কোথায় নিয়ে যাচ্ছ তুমি? ঠিক জায়গাতেই নিয়ে যাচ্ছি, আপনি কথা না বলে স্থির হয়ে চুপচাপ বসে থাকুন। বীরেন্দ্রবাবুর ভয় হলো এবার। তিনি বেশ বুঝতে পারলেন শেষমেশ ডাকাতের পাল্লাতেই পড়েছেন তিনি। ডাকাতের চর না হলে ছেলেটি অত আগ্রহ করে তাকে ডেকে নিয়ে নৌকাতে তুলবেই বা কেন? এখন ঠিক নিয়ে গিয়ে নিজেদের ডেরায় তুলবে, তারপর যে কি হবে তা তিনি ভালোই অনুমান করতে পারছেন। রাতটা বীরহাটায় আত্মীয়ের বাড়িতে কাটিয়ে আসলেই ভালো হতো। এখন এভাবে ডাকাতের হাতে বেঘরে মরলে কত দূর থেকে ওষুধ নিয়ে আসাটাই সার হবে। তিনি ভেবেছিলেন এই দুর্যোগের রাতে সবার নজর এড়িয়ে তিনি ঠিকই গ্রামে যেতে পারবেন, কিন্তু একবারের জন্য মনে হয়নি যে ও পথে এই রাতে কোনো সঙ্গীও তো পাবেনই না, উপরন্তু সারা রাত হেঁটেও পৌঁছাতে পারবেন না গ্রামে। নৌকা এবার একটা খালের মধ্যে দিয়ে ঢুকল। ছেলেটি এবার একটু নরম গলায় বলল,
আপনি অত ভয় পাচ্ছেন কেন? আজ রাতের মধ্যেই যাতে আপনি আপনার গ্রামে পৌঁছাতে পারেন সেই ব্যবস্থাই তো করছি। একটু চুপ করে বসুন। এদিকে কত ভূতের উপদ্রবটা জানো? জানি বই কি, সেই জন্যই তো এইদিকে